একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আটা আর ডিম দিয়েই মুচমুচে পিঠা রেসিপিটি বানিয়ে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য দেখুন, সবার প্রথমে একটা পাত্রের মধ্যে রুম টেম্পারেচারে রাখা একটা ডিম নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি মেল্ট হয়ে আসছে। অনবরত এটা মিশিয়ে নিতে থাকবো। আর এই পর্যায়ে দেখুন, চিনি খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচের গুঁড়ো এর পরিবর্তে ব্যবহার করতে পারেন। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটাই এখানে দিয়ে দিলাম 1 কাপ। আর তার সাথে দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট 1 চামচ মতো, আর 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপ আটা ব্যবহার করেছি। আর এই পর্যায়ে দেখুন, ডো খুব নরম হয়ে রয়েছে। এই পর্যায়ে আবারও 1/2 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও করে নিতে পারেন। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর এই পর্যায়ে দেখুন, আটা খুব সুন্দরভাবে মথে নিয়েছি। আর এই ডোটি যেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত যেন না হয়। আপনারা দেখে বুঝতেই পারছেন ডোয়ের টেক্সচারটা। দিয়ে এটা 2 ভাগ করে নিচ্ছি। 2 ভাগ করে নেওয়ার পর এগুলো এবারে বেলে নেব। আর বেলে নেওয়ার জন্য দেখুন, সবার প্রথমে চাকির মধ্যে শুকনো আটা ছড়িয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটা ডো এর মধ্যে রেখে এটা এবারে গোল করে রুটির মতো করে বেলে নেব। আর খুব বেশি পাতলা করে বেলা যাবে না বা খুব বেশি মোটা করেও বেলা যাবে না। এই পর্যায়ে দেখুন, এটা বেলে নিয়েছি। আর এর থিকনেসটা কেমন তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর থিকনেসটা হবে এমন, এইভাবে করেই এটা বেলতে হবে। আর এটা কেটে নেওয়ার জন্য আমি এখানে একটা ছোট সাইজের বাটি ব্যবহার করেছি। আপনাদের কাছে কোনো কুকিজ কাটার থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে বাটির সাহায্যেই এগুলো কেটে নিচ্ছি। এগুলো বানাতে যেমন খুব একটা বেশি সময় লাগে না, খুবই কম সময়ে এই পিঠা রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আর আপনারা এই পিঠা রেসিপিটি একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর একইভাবে বাকি ডো থেকেও এইভাবে রেডি করে নেব। এই পর্যায়ে দেখুন, সমস্ত ডো থেকে এগুলো রেডি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য কড়াইতে আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেল মিডিয়াম গরম রয়েছে। এই পর্যায়ে এক এক করে পিঠাগুলো দিয়ে দিতে হবে বা বিস্কিটগুলো দিয়ে দিতে হবে। হাই ফ্লেমে একদমই দেওয়া যাবে না, তা না হলে ওপরটা কালার চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। ফ্লেম মিডিয়াম রেখে এগুলো একদিক ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। একদিক ভাজা হয়ে গেলে এবারে অপর দিকটাতে উল্টে দিতে হবে। খুব সাবধানে এই কাজটি করে নিতে হবে। আর এই পর্যায়ে দেখুন, পিঠাগুলো লালচে কালার হয়ে এসছে। এই পর্যায়ে এগুলো এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। আর একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিতে হবে। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। বাড়িতে কোনো অতিথি এলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন। খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়। আর ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি।
আর দেখতে কতটা লোভনীয় লাগছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এই পিঠা বা বিস্কুট এর ভেতরে টেক্সচারটা কেমন তা আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। আওয়াজটা শুনে বা ভেতরটা দেখে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে বা কতটা ক্রিস্পি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।